শারদান সুমি, ঈশিতা আইরিন কোথায়? ঈশিতা চলে গেছে। তারপর হচ্ছে রুমা মাজেদা আপা, আর একটু রেসপন্স করতে হবে। শাহেদা মুন্নি আপা আসছে। আমি রেশমা, আমি চট্টগ্রাম বাগান পরিবারের মডারেটর হিসেবে আসছি। আমাদের বরাবরের মতো এবারও শীতকালীন ইভেন্ট, এবার তো সিএলবিতে করি নাই, এবার আমরা স্থান পাইছি এখানে পার্কে। আমাদের প্রত্যেক বাড়ি হচ্ছে শীতকালীন ইভেন্ট নিয়ে হচ্ছে যে অনেক আয়োজন থাকে। এবারের বিশেষ যে আয়োজনটা আমাদের শ্রদ্ধেয় মোখান ভাই, উনি হচ্ছে যে বিদেশ থেকে যে বিভিন্ন ধরনের সবজির বীজ পাঠান, আমরা এবার ওগুলা হচ্ছে যে নিজেরা জার্মিনেট করে তারপরে বাগানীদেরকে আমরা হচ্ছে এবার বিলি করছি। এটাই আমাদের আকর্ষণ। এখানে বিভিন্ন রকমের টমেটো চারা আছে, বেগুন চারা আছে, মরিচ চারা আছে, প্লাস হচ্ছে ফুলের গাছ বা বিভিন্ন ধরনের ফুলের বীজ আছে, ফলের সবজির বীজ আছে। এটা আমরা এবারও দিচ্ছি। আর ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে আমাদের অনুষ্ঠানটা কাজ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, সবুজে গড়ি সবুজে সাজায় বেশি বেশি গাছ লাগায় স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বাগান পরিবারের শীতকালীন মিলন মেলা 2025 বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত 21শে নভেম্বর চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় শহীদ ওয়াসিম আকরাম পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বাগান পরিবারের নানান বয়সী সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা চট্টগ্রাম বাগান পরিবারের অ্যাডমিন প্যানেলের সদস্যদের কাছে বিস্তারিত জানতে চাইলে তারা বলেন, ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে। আজকে আমাদের চট্টগ্রাম বাগান পরিবারের 8ম মিলন মেলা হচ্ছে, শীতকালীন মিলন মেলা যেটাকে বলছি। আপনারা দেখছেন এখানে প্রায় 1000-এর উপর বাগানীরা সমবেত হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে। আমরা এখানে শীতকালীন শাকসবজি চারা এবং আমাদের এক ভাইয়া আছেন মোখান ভাই, ওনার পাঠানো আমেরিকা থেকে বিভিন্ন ধরনের মরিচ বীজ, শাকসবজির বীজ দেওয়া হচ্ছে, সেই সাথে শীতকালীন ফুলেরও চারা দেওয়া হচ্ছে। আশা করি আমাদের যারা বাগানীরা আছেন তারা এই বীজ থেকে চারা করে বাগান সাজিয়ে ফেলতে পারবেন। চট্টগ্রাম বাগান পরিবারের জয় হোক, সবার শুভকামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকেল। চট্টগ্রাম বাগান পরিবারের পক্ষ থেকে আমি কথা বলছি, ফারহানা আজিম। এবার আমাদের শীতকালীন মিলন মেলার 8ম মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই সাথে আমাদের বাগান পরিবারেরও 8ম বর্ষে পদার্পণ করতে যাবে খুব শীঘ্রই। আপনারা তো দেখতেই পাচ্ছেন এবারে আমাদের আয়োজনটা একটু ভিন্ন স্থানে হচ্ছে। সাধারণত আমরা সিআরপি যেটা করে থাকি, কিছু টেকনিক্যাল কারণে আমরা এবার এখানে করছি ওয়াসিম আকরাম পার্ক যেটাকে বলে। আর এবারে আমাদের পক্ষ থেকে থাকছে সবজির চারা এবং বীজ প্রতিবারের মতোই। আর এবারে সবজির বীজ থেকে চারা করার ক্ষেত্রে আমাদের সদস্যরা বেশ ভালো ভূমিকা পালন করেছেন। 400 প্রায় 500 লাল বেগের মধ্যে রয়েছে টমেটো এবং বেগুনের চারা। তার এছাড়াও রয়েছে প্রতিবারের মতোই অনেক ধরনের বীজ, যেটা আমরা সবাই যে বীজের সাথে যার নাম জড়িয়েছে সে হচ্ছে আমাদের মোখান ভাই। ওনার পক্ষ থেকে বিভিন্ন রকম বীজ রয়েছে। তো আশা করি আমরা যে উদ্দেশ্যে এই মিলন মেলা অনুষ্ঠিত করি, সবাই সেই ইচ্ছার সাথে একাগ্রতা করেই কিছু না কিছু বীজ করে সবুজের সাথে জুড়ে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। সেই সাথে হালিশহর টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমি রেজওয়ানা সুলতানা ঋতু, চট্টগ্রাম বাগান পরিবার অ্যাডমিন প্যানেলে আছি লাস্ট 5 বছর ধরে। আর হালিশহর টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের জাস্ট এত বড় একটা মিলন মেলা এটা কভার করতে এসেছেন। আমরা চাই যে এই মিলন মেলা থেকে আজটা নতুন করে দেখবেন বা নতুন করে আরো শুনবেন, তারা হচ্ছে কি তাদের প্রত্যেকের কাছে চলে যাবে আমাদের একটি বার্তা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সবুজের আদান প্রদান করি, সবুজ ছড়িয়ে যাক সবার মাঝে, সবুজ ঘরে ঘরে
এটি প্রথম। আর আমাদের এই যে শীতকালীন মিলন মেলাটা এটা গত 8 বছর ধরে হচ্ছে এবং প্রত্যেক বছর আমাদের যে বাগানিরা তারা মুখিয়ে থাকে। তার একটা আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ, মরিচের বীজ, টমেটোর বীজ, এগুলো আমরা দিই এবং এই বীজগুলো আসে আমাদের আমেরিকা থেকে, আমাদেরকে নিজ বাগানে এগুলো সব উৎপাদন করে পাঠান আমাদের মোহন ভাই বা মিন্টু ভাই। উনি গত কয়েক বছর ধরে এই কাজটি করে আসছেন এবং উনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যেন আমরা ঘরে ঘরে নিজেদের ঘরে সবজি কিছুটা উৎপাদন করে খেতে পারি। কারণ আপনি জানেন এখন হচ্ছে গিয়ে বাজারে যা পাওয়া যায় বা ওই ধরনের প্রচুর ধরনের বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে বা থাকে, আপনি যা নিজে উৎপাদন করবেন তা অবশ্যই হবে কি অর্গানিক, ঠিক আছে? তো সে কারণে হচ্ছে কি আমরা চাচ্ছি যে আমাদের বাগানিরা তারা নিজের বাগানে কিছুটা হলেও যেন সবজি উৎপাদন করে এবং নিজেদের চাহিদা পূরণ করতে পারে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে আপনি যখন নিজের বাগানে একটা নতুন পাতাও দেখবেন তখন যা আনন্দ হয় এবং এই ফলগুলো যখন হয় রঙিন রঙিন ফল বা রঙিন সবজি, তখন দেখা যায় যে আমরা কি করি, খুশি হয়ে যাই। এই খুশিতে আমরা নতুন গাছ লাগাই, নতুন জল উদ্বুদ্ধ করি যে হ্যাঁ তুমিও লাগাও বা ওরকম লাগাও। এই মেসেজটাই আমরা ছড়িয়ে দিতে চাই সবার কাছে। আবারও ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে আমাদের এই প্রোগ্রামটা কভার করার জন্য। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে আগত কয়েকজন অতিথিদের কাছেও জানতে চেয়েছিলাম তাদের অনুভূতির কথা। ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমাদের শীতকালীন বাগান পরিবারের একটা ইভেন্টে আমি অংশগ্রহণ করেছি 2023 সাল থেকে। এখানে গাছ আদান প্রদান, অনেকের সাথে সাক্ষাৎ, এটা একটা বিশাল ব্যাপার। সবার সাথে পরিচিতি, গাছ আদান প্রদান করা হয়। আমি অনেকগুলো গাছ দিলাম। আর বুফে সিস্টেম, বুফেতে সবাই সানন্দে গাছ নিতে পারে। সবার গাছ পরিবেশ রক্ষায় আমাদের এই গাছ রোপণ, গাছ বিনিময়, আদান প্রদান, এটা বিশাল অবদান। বিশেষ করে বাগান পরিবারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম একটা ইভেন্টের জন্য। আর আপনাদের হালিশহর টিভি চ্যানেলকেও ধন্যবাদ এই ইভেন্টে আমাদের এই ফরকাস্টটা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আসছি আগ্রাবাদ শান্তিবাগ থেকে আসছি। আমি তো এই চট্টগ্রাম বাগান পরিবারের অনেক আগে থেকে সদস্য। এখানে যত রকম ইভেন্ট হয়, যত রকম প্রোগ্রাম হয়, সবগুলোতে অংশগ্রহণ করি। আসলে আমার বাসার মধ্যে এই একটা রুমের মতো আছে, ওখানে আমার ওয়াইফ এই ছাদ বাগানের যত রকম আপনার গাছালি লাগানো যায় সব ধরনের গাছালি ওখানে লাগাইছে। ওর পাশাপাশি আমিও মোটামুটি এই বাগানের ভক্ত হয়ে গেছি আর কি। আমিও প্রায় সময় ওকে সঙ্গ দিই, আসি, ভালো লাগে। সবার সাথে একসাথে দেখা হয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, যেমন এই বৃক্ষ মেলা শুরু হয় তখন আমরা অংশগ্রহণ করি। আমাদের বাগানের অনেক সদস্যের পাহাড়ে, তারপরে এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এইসব জায়গায় ওদের বাগান থাকে, আমের বাগান, ফলের বাগান। আমার ওয়াইফ তো আজকে দেরি হয়ে যাওয়ার পরেও এরপরেও আমাদের একটা দাওয়াত ছিল, এই জন্য একটু দেরিতে আসছি। এরপরও আমরা চলে এসছি এখানে, না আসলে শান্তি লাগতো না, খারাপ লাগতো, এই জন্য এখানে আসছি আর কি। ধন্যবাদ। ঠিক আছে। অনুষ্ঠানটি আমাদের হালিশহর টিভি চ্যানেলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে একযোগে প্রচারিত হচ্ছে। আমাদের অনুষ্ঠানটি কে কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। আচ্ছা, এরপরে হচ্ছে রিনা দিদি, তারপরে হচ্ছে নাহিদা জাহান।